তার মানে তার আজকে দেখা স্বপ্নটা সত্যি হয়ে গেছে। শোভনের জায়গায় আবদ্ধের চোট লেগেছে। তার মন খারাপ হওয়া সবকিছু হয়েছে শুধু আবদ্ধের জন্য। তার মানে তার আপন মানুষদের খাতায় আবদ্ধের নাম লেখা হয়ে গেছে। আবদ্ধের বুকে চাপ দিচ্ছে কথা আর বলছে কাম ব্যাক টু মি আবদ্ধ, প্লিজ, আই নিড ইউ। প্রায় কয়েকবার বুকে চাপ দিতেই কেশে উঠল আবদ্ধ, মুখ দিয়ে তার পানি পড়ছে। আবদ্ধকে জাগতে দেখে মুখে হাসি ফুটল কথার। আবদ্ধের গালে ধরে বলল, আর ইউ ওকে? উঠে বসল আবদ্ধ, কথার হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে বলল, আম ওকে। আমায় নিয়ে চিন্তা করা লাগবে না। চারদিকে চোখ বুলালো আবদ্ধ। এটা কোনো জায়গা? উঠে দাঁড়াতে চাইলেই পেটের সাইডের দিকে আর ডান হাতের পেশিতে ব্যথা আর জ্বালা অনুভব করে আবদ্ধ। মৃদু শব্দে আহ বলে উঠে। কি হলো? কোথাও কষ্ট হচ্ছে আপনার? চিন্তিত সুরে বলল কথা। কিছু না বলে পেটের কোনায় হাত চেপে ধরল আবদ্ধ। ভেজা আঠালো কিছু লাগছে সেখানটায়। হাতটা সরিয়ে তাকালো আবদ্ধ। রক্ত দিয়ে হাতের আঙ্গুল চিপচিপে হয়ে গেছে। আবদ্ধের হাতের আঙ্গুলে রক্ত দেখে ভয় পেয়ে যায়। চিন্তিত হয়ে বলে, রক্ত আসছে কোথা থেকে? আমায় দেখতে দিন বলে আবদ্ধের পেটে দেখতে চাইল কথা, কিন্তু কথাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো আবদ্ধ। ভারী কণ্ঠে বলল, আমাদের এখান থেকে বের হবার রাস্তা খোঁজা উচিত। ওরা আবার এটা করতে পারে। ইউ মাস্ট লিভ এজ সুন এজ পসিবল। কথাগুলো বলেই হাঁটা শুরু করল আবদ্ধ। পেছনে বসে আছে কথা। সে বেশ বুঝতে পারছে আবদ্ধ রেগে আছে তখন কার ব্যাপারটা নিয়ে, তাই তাকে এতটা এভয়েড করছে। উঠে দাঁড়ালো কথা। আবদ্ধের পিছু পিছু ছুটে গেল সে। জঙ্গলের ভেতরে ঢুকে গেছে আবদ্ধ আর কথা। ডান হাত দিয়ে পেটে চাপ দিয়ে রেখেছে আবদ্ধ। হাঁটার কারণে রক্তের ফোঁটা আঙ্গুল বেয়ে টিপ টিপ করে পড়ছে। বারবার আবদ্ধকে থামতে বলছে কথার, কিন্তু কথাকে উপেক্ষা করে হেঁটে যাচ্ছে আবদ্ধ। এবার প্রচণ্ড বিরক্তি লাগছে কথার। ইচ্ছে করছে আবদ্ধকে মন মতন ঝাড়তে। তখন নয়তো একটু বেশিই বলে ফেলেছিল সে, তাই বলে কি নিজেকে এভাবে কষ্ট দিবে? ঘাড় তেরা লোক, ঘাড় মোটকে দিলে বুঝবে মজা। রাগের বশে ভুল করে আবদ্ধের হাতের কাটা জায়গায় ধরে টেনে থামালো কথা। যন্ত্রণায় চোখ বন্ধ করে নিল আবদ্ধ, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করেনি। কথার হাতে রক্ত লেগে গেছে চট জলদি। আবদ্ধের হাতের দিকে তাকালো কথা। শার্টের দিকটা ছেঁড়া, তার মানে হাতেও চোট লেগেছে আবদ্ধের। আবদ্ধের শার্টটা কালো হওয়ায় রক্ত বোঝা যাচ্ছিল না এতক্ষণ, কিন্তু তার হাতে রক্ত পুরো স্পষ্ট হয়ে আছে। কথাকে কিছু না বলে হাঁটতে চাইল আবদ্ধ, কিন্তু আবদ্ধের সামনে লাফিয়ে এসে দাঁড়ালো কথা। নরম সুরে বলল, ইউ আর ব্লিডিং আবদ্ধ। ইটস ওকে, আম ফাইন, গম্ভীর গলায় বলল আবদ্ধ। আবদ্ধের ডান হাতটা মুঠোবন্দি করল কথা। বলল, আই নো ইউ আর হার্ট, লেট মি ট্রিট ইউ। আমার এসবের প্রয়োজন নেই, আর আমাকে টাচ করার দরকার নেই তোমার। আমার টাচ লাগলে তুমি ইমপিউর হয়ে যাবে, অভিমানী সুরে বলল আবদ্ধ। আবদ্ধ, জাস্ট শাট আপ। আমি এইখানে মরতে চাই না। আমার জন্য দিহান দিয়া অপেক্ষা করছে। আপনার সাথে এখানে মরার ইচ্ছে আমার ভুলেও নেই, তাই আমাকে আপনার হাতগুলো চেক করতে দিন, ধমক দিয়ে বলল কথা। কথার ধমক শুনে চুপ হয়ে গেল আবদ্ধ। বাচ্চাদের মতন করে গাল ফুলিয়ে ফেলল। আবদ্ধকে গাছের নিচে বসিয়ে দিয়ে শার্টের বোতাম খোলার জন্য হাত বাড়ালো কথা, আর কথার হাত চেপে ধরল আবদ্ধ। ধীর গলায় বলল, কি করছো তুমি? শার্ট খুলছি, চোখ দুটো ছোট করে বলল কথা। আমি খুলতে পারবো, তোমার খোলা লাগবে না। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আমাকে আমার কাজ করতে দিন। এত লজ্জা পাওয়ার কিছু নেই, ওকে? আবদ্ধের শার্ট খুলে দিচ্ছে কথা, যাতে আবদ্ধের প্রচুর অস্বস্তি লাগছে।
কথা তার একদম কাছাকাছি আছে, যার জন্য এদিক ওদিক তাকাচ্ছ আবদ্ধ। কথার দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে। কেমন একটা ভয়, শঙ্কা, অন্যরকম অনুভূতি লাগছে তার। আর এটা শুধু আজ না, যতবারই কথা তার কাছাকাছি এসেছে তার এমনই অনুভূতি হয়। প্রথম যেদিন তার বাড়িতে কথা তার গায়ে আঁচড় কেটেছিল সেদিনও ঠিক এমনটাই ফিল হয়েছিল। আবদ্ধের শার্টটা খুলে ভেতরে থাকা গেঞ্জিটা একটানে ছিঁড়ে ফেলল কথা, তারপর সেটা দিয়েই আবদ্ধের কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিল। পেটের কোণার কাটা জায়গাটা বেশ প্রশস্ত, যত দ্রুত সম্ভব এটাকে ওয়াশ করা লাগবে। আর হাতে দিকে হয়তো গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে, তাই বেশি ডিপলি কিছু হয়নি। রক্তে ভেজা আবদ্ধের শার্টটা, এটা আর তাকে পরতে দেওয়া যাবে না, কিন্তু এভাবে খালি গায়ে তো রাখা যাবে না আবদ্ধকে। তবে কি করা যায় মনে মনে ভাবছে কথা। এদিক সেদিকে তাকিয়ে নিজের গায়ের গেঞ্জিটার দিকে তাকালো কথা। হ্যাঁ, এই গেঞ্জিটা আবদ্ধের পারফেক্ট হবে, কিন্তু এটাও তো ভেজা, এটা পরলে জ্বর এসে যাবে নিশ্চিত। এখন কি করবে সে? কিছু একটা ভেবে নিল কথা। আবদ্ধের শার্টটা নিয়ে সমুদ্রে ফেরত গেল, শার্টটাকে ধুয়ে একটা লাঠি ভেঙে রোদে দিয়ে দিল। ঘণ্টা খানেক বাদে বিকেল হয়ে যাবে, তখন রোদ থাকবে না, তাই নিজের গায়ের গেঞ্জিটা খুলে ফেলল কথা, সেটাও লাঠির সাথে পেঁচিয়ে রোদে দিয়ে দিল। দ্রুত পায়ে আবদ্ধের কাছে গিয়ে দাঁড়ালো কথা। আবদ্ধ যথেষ্ট ব্যথা পেয়েছে, মনে হয় না সে বেশি দূর চলতে পারবে, এখানেই তাদের ঘেরা দিতে হবে আজ রাতে। চোখ বুজেছিল আবদ্ধ, কারোর পায়ের শব্দে চোখ খুলে দেখল কথা দাঁড়িয়ে আছে, কিন্তু কথার গায়ের সেই বড় গেঞ্জিটা নেই। হাতাকাটা একটা কালো রঙের ছোট ফিটিং গেঞ্জি, যা পেট অবধি আছে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল আবদ্ধ। কথা এভাবে কেন দাঁড়িয়ে আছে তার সামনে? তোমার জামা কোথায়? এটা কি পরেছ তুমি? ধীর গলায় বলল আবদ্ধ। আবদ্ধের কথায় কিছুটা অস্বস্তি আর অনেক লজ্জা লাগছে কথার, কারণ সে তো এমনভাবে কখনো আবদ্ধের সামনে যায়নি। আজ পরিস্থিতির শিকার হয়েছে, নিজেকে সামলিয়ে নিল কথা। এখন সে যতটা আনকমফর্টেবল হবে আবদ্ধ ঠিক ততটাই হবে। উইটা রোদে দিয়েছি, ভিজে গেছিল বলে। আমার মনে হয় আজ রাতে আমাদের এখানেই থাকা উচিত। একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আর রাতে জঙ্গলে ঘোরার মতন মুড নেই আমার। আর তাছাড়া আপনিও অসুস্থ, এখন বেশি হাঁটাচলা করালে আবারও ব্লিডিং হবে। তাই আপনি এখানে থাকুন, আমি দেখছি চারপাশটায় কিছু পাওয়া যায় কিনা। রাতে আগুনের প্রয়োজন হবে আমাদের। ইউ মাস্ট রেস্ট, ওকে? বি কেয়ারফুল কথা। ডোন্ট গেট হার্ট, ওকে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল কথা। মুচকি হেসে সেখান থেকে চলে গেল সে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, পাশাপাশি বসে আছে আবদ্ধ আর কথা। আবদ্ধের গায়ে কথার গেঞ্জি, যদিও আবদ্ধ সেটা পরতে চায়নি, কিন্তু কথার সাথে সে পেরে উঠতে পারেনি, তাই বাধ্য হয়ে এটা পরেছে। আর কথা আবদ্ধের শার্টটা পরেছে। আগুনের কাছাকাছি বসে আছে দুজন। আবদ্ধের মতের জায়গায় রক্ত বন্ধ হলেও ব্যথা কমেনি, কিন্তু সেটা সে কথাকে বুঝতে দিচ্ছে না, নয়তো শুধু মেয়েটা চিন্তা করত। তখন কথার ব্যবহার আর কথায় আবদ্ধের মোটেও রাগ লাগেনি, উল্টো অভিমান হয়েছিল। প্রচণ্ড অভিমান হয়েছিল তার, এটা ভেবে যে কথা তাকে আজ অবধি চিনতে পারেনি। আর সেদিন তাকে বড়মুখ বলেছিল ট্রাস্ট করে। ট্রাস্ট করলে কি এত বাজে কথাগুলো বলতে পারত? তাই তার অভিমান হয়েছিল, ভেবেছিল আর কোনোদিনও কথার সামনে দাঁড়াবে না। আর এখন কথার পাশে বসে থাকতে হচ্ছে আর কথার সাহায্য নিতে হচ্ছে। কথাকে সে আজ অবধি বুঝতে পারে না। মেয়েটা এতটা গোলমাল কেন? যাই হোক না কেন, কথা যদি তার পাশে থাকে তবে এমন হাজার কষ্ট পেতে রাজি আছে সে। আরও নানান জিনিস চিন্তা করছিল আবদ্ধ। তখনই কথার বলা শব্দগুলো শুনে সমস্ত কিছু ভুলে গেল সে। আম সরি আবদ্ধশ্রী ফর হার্টিং ইউ। আমি খুব বাজে, তাই না? সব সময় নিজেরটা নিয়ে ভাবি, নিজের কটু কথায় সবাইকে কষ্ট দেই। তুমি হেট করো না আমায়, তাই না? ইউ কেন হেট মি, ওকে? আই নো আই এম এ সেলফিশ লেডি। কথার হাতটা শক্ত করে চেপে ধরল আবদ্ধ, নরম সুরে বলল, তুমি সেলফিশ না, তুমি স্ট্রং লেডি।
You are my strong lady. I don't hate you. I can't hate you in my whole life. I know I am a selfish lady. কথার হাতটা শক্ত করে চেপে ধরল আবদ্ধ, নরম সুরে বলল, তুমি সেলফিশ না, তুমি স্ট্রং লেডি। ইউ আর মাই স্ট্রং লেডি। আই ডোন্ট হেট ইউ। আই কান্ট হেট ইউ ইন মাই হোল লাইফ। আবদ্ধের দিকে চেয়ে মলিন হাসি দিল কথা, ধীর গলায় বলল, খাবারের জন্য কিছুই পাইনি, তাই আপনি ঘুমিয়ে পড়ুন, নয়তো আপনার শরীর উইক হয়ে পড়বে, এমনিতেই প্রচুর ব্লিডিং হয়েছে, সো জাস্ট ট্রাই টু স্লিপ। আমায় নিয়ে এতটা ভেবো না, আমি এতটা ইউক নয়, ওকে? আর আমরা তো এখানে পিকনিকে আসিনি যে তুমি খাবার পেয়ে যাবে, সো রিল্যাক্স। এমন বহু চোট খেয়েছি আমি, তখন তো দেখারও কেউ ছিল না, তখনই মরিনি, আর এখন যখন কেয়ার করার জন্য কেউ আছে তখন মনে হয় না মরা হবে। তুমি ঘুমাবে না? তুমি ঘুমাও, আমি জেগে থাকি। ইউ নিড রেস্ট। কথা হালকা হাসল কথা আর বলল, রাত জাগা আমার জন্য তেমন ব্যাপার না। এমনি এমনি তো এক বাচ্চার মা হয়নি। কত রাত যে দেহানের জন্য জেগেছি তার হিসেব নেই। বাচ্চা মানুষ বারবার ঘুম থেকে উঠে যেত, আবার কোনো সময় রাতে ঘুমাতো না। আমার ছেলেটা ভীষণ পাজি ছিল, একদম আমার মতন। আম্মু বলতো আমিও নাকি রাত রাত ভর আম্মুকে আর আব্বুকে ঘুমাতে দিতাম না, প্রচুর কান্না করতাম। এটুকু বলে হেসে দিল কথার সাথে আবদ্ধ। হাসি থামিয়ে দিল কথা, চোখ বন্ধ করে বলল, আই মিস দেম এ লট। তারা যে কেন আমায় ছেড়ে চলে গেল, একটা বড় নিঃশ্বাস ফেলল কথা। তাহলে তাদের সাথে দেখা কেন করো না? আবদ্ধের দিকে ঘুরে তাকালো কথা, মন খারাপ করে বলল, দে আর নো মোর। মৃত্যুর পর হয়তো তাদের সাথে দেখা হবে। কথার উত্তরে ভ্রু কুঁচকে নিল আবদ্ধ আর বলল, সেটা কবে হলো? যখন আমি ছোট ছিলাম তখন একটা কার অ্যাক্সিডেন্ট হয়, তখনই মা বাবা মারা যায়। কিন্তু তোমার মা বাবা তো বেঁচে আছে, তাই না? ইনফেক্ট তারা তো প্যারিসে আছে, ডোন্ট ইউ নো দ্যাট? নাকি ওনারা তোমায় অরপানেজ থেকে এনেছে? না, সেটা কি করে হয়? আমি তো জানি দিলেরের ওয়াইফ তার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাও বায়োলজিক্যাল। তাহলে কিভাবে? কি হতভাগ হয়ে বলল আবদ্ধ। আবদ্ধের কথা শুনে ভরকে গেল কথা, সে এতমন কি বলছিল সে কি ভুলে গেছে? সবকিছু নিজেকে সামলিয়ে নিয়ে কথা এড়ানোর জন্য বলল, আমার ঘুম পাচ্ছে, গুড নাইট বলে গাছের পাশে গিয়ে বসে চোখ বন্ধ করে নিল কথা। কথা তার প্রশ্নের উত্তরটা এভাবে এড়িয়ে গেল কেন? কথা স্পষ্ট তার প্রশ্নকে এড়িয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভাবনার বিষয় হচ্ছে কথা কেন প্রশ্নটাকে এড়িয়ে গেল। তার জানা তথ্যে কোনোরকম ভুল হবে না, এটা সিউর। কিন্তু কথাকে দেখেও তো মনে হলো না কথা মিথ্যে কিছু বলছে। তবে কি কথার কোনো খারাপ অতীত আছে? চোখ বন্ধ করে ভাবছে কথা, একটু হলে ধরা পড়ে যাচ্ছিল সে। নিজের পরিচয়টাকে যতটা সম্ভব লুকিয়ে রাখাটাই ভালো হবে। বেশ কিছুক্ষণ পর কথার পাশে এসে বসে আবদ্ধ, ঠান্ডাটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে, সাথে ব্যথাটাও। দাঁত চেপে কথার পাশে বসে চোখ বন্ধ করে নিল আবদ্ধ। আস্তে আস্তে ঘুমিয়ে গেল আবদ্ধ, আর ঘুমের মধ্যেই কথার কোলে শুয়ে পড়ল। দুহাত বুকের মাঝে গুজে ঠান্ডায় কুকড়ে আছে আবদ্ধ, চোখ মেলে আবদ্ধের দিকে তাকিয়ে আছে কথা। এতমন ঘুমায়নি সে, আসলে খালি পেটে ঘুমানোর অভ্যাস নেই তার। কথার রানে মাথাটা একটু জোরে ঘেঁষে দিল আবদ্ধ, সাথে সাথে গায়ে কাটা দিয়ে উঠেছে। কথার নিজের হাতকে মুঠোবন্দি করে রেখেছে, প্রচণ্ড রকমের সুরসুরি লাগছে তার। ঠান্ডায়ও সে এতটা কাঁপেনি যতটা এখন কাঁপছে। নিজেকে শান্ত করার চেষ্টায় পুরোদমে আছে কথা, কিন্তু ঠান্ডার জন্য বারবার কথার রানে মাথা ঘষে দিচ্ছে আবদ্ধ। আবদ্ধের একটা হাত নিয়ে ঘষছে কথা। আবদ্ধের শরীর ঠান্ডায় পুরো বরফ হয়ে আছে, তাই বেচারা এমন করছে। একবার আবদ্ধের হাত ঘষছে তো আরেকবার মুখের থেকে গরম ফু দিচ্ছে, আবার হাতের বাহু ঘষে দিচ্ছে কথা। এভাবে প্রায় সারা রাত আবদ্ধের খেয়াল রেখেছে কথা। সকালের আগে চোখ লেগে গেছে তার।
সুরের আলো চোখে পড়ছে আবদ্ধের, চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না তার, তাই উপর হয়ে কথার নরম পায়ে মুখ গুজে দিল। আস্তে আস্তে সূর্যের উত্তাপ বাড়ছে আর শরীর গরম হচ্ছে। আবদ্ধের ঘোলা চাহনি নিয়ে চোখ মেলে তাকায় আবদ্ধ, চারদিক তার কাছে ঘোলা ঘোলা লাগছে। ভালো মতন চোখ ভুলে তাকালো আবদ্ধ আর খেয়াল করল সে কথার পায়ের উপর শোয়া। হন্তদন্ত হয়ে উঠতে গিয়ে হাতের কাটা জায়গায় ব্যথা লাগলো আবদ্ধের। আস্তে করে আহ বলে উঠল। কথার হাত তার বাহুতে আছে। কথার হাতটা নিচে রেখে উঠে বসল আবদ্ধ। কথার মুখের উপর রোদ পোড়ায়, চোখ মুখ কুঁচকে নিচ্ছে সে, বোঝা যাচ্ছে সে বিরক্ত হচ্ছে। সেটা দেখে উঠে দাঁড়াল আবদ্ধ। কথার থেকে কিছুটা দূরে গিয়ে ছায়া দিয়ে দাঁড়াল সে, এবার আর চোখ মুখ কুচকাচ্ছে না। কথা যা দেখে হেসে দিল আবদ্ধ। এক পলকে কথার দিকে তাকিয়ে আছে সে। গাছের হেলান থেকে মাথাটা পড়ে যাচ্ছে কথার, যা দেখে দৌড়ে কথার কাছে আসতে চাইল আবদ্ধ, কিন্তু তার আগেই কথার ঘুম ভেঙে গেছে। কথার ঘাড়ে হাত দিয়ে চোখ মেলে তাকালো সে আবদ্ধকে তার দিকে ঝুঁকে থাকতে দেখে কিছুটা ভয় পেয়ে গেল। ভাঙ্গা গলায় বলল, আপনি কখন উঠলেন? একটু আগেই উঠেছি, তুমি ঘুমিয়েছিলে বলে ডাকিনি। উঠে দাঁড়াতে চাইল কথা, কিন্তু তার পা নড়ছে না। পা মনে হয় কয়েক মণ ভারী হয়ে আছে, এক বিন্দুও নড়াতে পারছে না সে। সারারাত কথার পায়ের উপর শুয়েছিল আবদ্ধ, যার জন্য এক বিন্দুও পা নাড়াতে পারেনি সে, যার ফলে এখন পায়ে শক্তি পাচ্ছে না। কথাকে এভাবে দেখে চিন্তিত হয়ে পড়ল আবদ্ধ। কথার পাশে বসে বলল, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? আই থিঙ্ক পা নাম হয়ে গেছে। পা নাড়াতে পারছি না আমি সারারাত তোমার পায়ের উপরে শুয়েছিলাম বলে এমনটা হয়েছে, তাই না? বেশ নরম হয়ে বলল আবদ্ধ। আমাকে উঠিয়ে দিলেই তো পারতে, কথা কেন এতটা কষ্ট করলে তুমি? আবদ্ধের প্রশ্নের উত্তর দেয়নি কথা, সে নিজের পা ঠিক করতে ব্যস্ত। কথার পাটা হালকা করে উঠালো আবদ্ধ, আস্তে আস্তে করে পাটাকে টিপে দিচ্ছে। যদিও সে ভালো মতন জানে না, তবুও ছোটবেলায় মায়ের পা টিপে দেওয়ার মতন করে পা টিপে দিচ্ছে সে। আবদ্ধের দিকে একমনে তাকিয়ে আছে কথা আর ভাবছে এতটাও বোকা নয় মানুষটা। মানুষের আওয়াজ আর হাঁটার শব্দ পেল আবদ্ধ আর কথা, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এটা আবদ্ধের লোকদের আওয়াজ নয়, এটা নিশ্চিত। আবদ্ধ, we need to leave right now. কিন্তু তোমার পায়ের অবস্থা ভালো না, তুমি হাঁটতে পারবে না, চিন্তিত হয়ে বলল আবদ্ধ। আমি পারবো, আমাকে উঠতে হেল্প করুন। কথাকে উঠে দাঁড়াতে সাহায্য করল আবদ্ধ। পায়ে পুরোপুরি শক্তি পাচ্ছে না কথা, তবুও সে লড়াই করতে চায়। সে যথেষ্ট স্ট্রং, সে পারবে সব বিপদ থেকে রম্মা পেতে। নিজের জন্য না হলেও তার দিহানের জন্য তাকে বাঁচতে হবে, কারণ তার ছেলে যে তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। না জানি তাকে ছাড়া এত ঘন্টা কিভাবে আছে। কি খেয়েছে? ঘুমিয়েছে কিনা? দিয়া পারছে তো ওকে সামলে নিতে? এমন হাজারো চিন্তা কথার মাথায় ঘুরপাক খাচ্ছে। মায়ের মন সব সময় এমনই হয়, নিজে মরে যাবে তবুও সন্তানের কথা চিন্তা করা ছাড়বে না। সন্তান যতই খারাপ হোক না কেন, মায়ের কাছে সে সব সময়ই ভালো হয়। এটাই হয় মা। নিবিড় ভাই ব্রোয়ের কোনো খবর পেলে? আমার আর ভালো লাগছে না চিন্তায়। বাবাও সারারাত জাগা, আর দিহানটা কথার জন্য কতটা পাগলামি করছে। প্লিজ ব্রোকে জলদি ভালো মতন খুঁজে নিয়ে আসো, হতাশ হয়ে বলল অভি। ডোন্ট ওরি অভি, আমাদের লোকেরা খুব জলদি স্যারকে খুঁজে নিবে, ইউ জাস্ট রিল্যাক্স। এটুকুই বলেই ঘর থেকে বেরিয়ে গেল নিবিড়। কপালে হাত রেখে সোফায় বসে পড়ল অভি। প্রচণ্ড রকমের রাগ লাগছে তার। এই সবে মাত্রই তার ভাইয়ের জীবনে সুখ এসেছিল, আর এখনই কি এটা হওয়ার ছিল? প্রচুর রকমের বিরক্তি লাগছে তার ভাগ্যের ওপর। ভাগ্যটা সবসময় তার ভাইয়ের সাথে এমন করে কেন? তার ভাই লাইফে সুখী হতে পারে না? ছোট থেকে কম কষ্ট তো করেনি। নিঃশব্দে অভির পাশে দাঁড়ালো দিয়া, ধীর গলায় বলল, আপির কোনো খবর পেলে? দিয়ার শব্দ শুনে চোখ মেলে তাকালো অভি। দিয়ার হাতটা টেনে ধরে দিয়াকে নিজের কোলে বসালো। দিয়ার পিঠে মাথা ঠেকিয়ে বলল, ডোন্ট ওরি, নিবিড় ভাই আছে। দিহান ঘুম থেকে উঠলেই আগে কথা আপিকে চাইবে।
কালকে সারাটা সময় কেঁদে গেছে দিহান, আমি জানি না কি করব। আচ্ছা আপি আর আবদ্ধ ঠিক আছে তো, কান্না মাখা কণ্ঠে বলল দিয়া। দিয়াকে আরো শক্ত করে ধরল অভি, বলল সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। গলা অবধি পানিতে নেমে আছে আবদ্ধ, আর কথা গুন্ডাদের কাছ থেকে বাঁচার জন্য মস্ত বড় পাথরের পেছনে গলা অবধি ডুবে আছে তারা। কথার গলা অবধি পানি আর আবদ্ধের বুক অবধি। সমুদ্রের লোনা জলের ফলে আবদ্ধের কাটা জায়গায় প্রচণ্ড জ্বালা করছে, কিন্তু সে কথাকে বুঝতে দিচ্ছে না। কথা দৌড়াতে না পারার ফলে এখানে লুকিয়ে আছে তারা। হঠাৎই কথার হাতের কাটা জায়গাটা জ্বলছে, প্রথমে জ্বলার কারণ বুঝতে না পারলেও পরে বুঝে নিয়েছে। তার হাতের সামান্য কাটায় যদি এতটা জ্বালাতন করে তবে না জানি আবদ্ধের অবস্থা কি হচ্ছে। আবদ্ধের চেহারার দিকে তাকিয়ে আছে কথা, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে বেচারার। চেহারায় কষ্ট না ফুটে উঠলেও চোখে কষ্ট বোঝা যাচ্ছে। কথার চোখে চোখ পড়ল আবদ্ধের, এতমন সে আশেপাশে তাকিয়েছিল, কথার গভীর নয়ন পানে চেয়ে আছে সে। মুখ খুলল কথা, আবদ্ধকে উদ্দেশ করে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? খুব কষ্ট হচ্ছে বুঝি? কথাটা আবদ্ধের কানে বারবার বাজছে, এতমনের যন্ত্রণা সব শেষ হয়ে গেছে। কেন জানি না কথার এসব ছোট ছোট কেয়ারগুলো আবদ্ধের মনকে ভালো করে দেয়। তার সব দুঃখগুলোকে নিমিষেই ভালো করে দেয়। মুখে হাসি রেখে মাথা নাড়ায় আবদ্ধ, কথাকে বুঝায় তার কষ্ট হচ্ছে না, কারণ এখন তার খেয়াল রাখার জন্য যে কথা এসে গেছে। আবদ্ধের হাতটা নিজের হাতের মুঠোয় নিল, কথা বলল, যদি খুব বেশি কষ্ট হয় তবে আমার হাতটা শক্ত করে চেপে ধরবেন। ভয় নেই, এই হাতটা কখনো আপনায় ছেড়ে যাবে না, সব সময় আপনায় প্রোটেক্ট করবে। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের পথে ছুটছে আবদ্ধ, কথা প্রায় শেষ প্রান্তে এসে পড়েছিল তারা, তখনই তাদের ঘিরে দাঁড়ালো গুন্ডারা। তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, বন্দুক লোড করে তাদের দিকে ধরে রেখেছে, চোখ বন্ধ করে দিয়া দিহানকে মনে করছে কথা, এত চেষ্টার পরও বাঁচা হলো না তাদের, হয়তো এটাই ছিল ভাগ্যের নির্মম পরিণতি। কথার দিকে তাকিয়ে আছে আবদ্ধ, কথার জন্য ভীষণ খারাপ লাগছে, তার জন্য কথা আজ এমন অবস্থায় পড়েছে। কথা তার জন্য লাকি স্টার হলেও সে ছিল কথার আনলাকি মুন। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গলের পথে ছুটছে আবদ্ধ, কথা প্রায় শেষ প্রান্তে এসে পড়েছিল তারা, তখনই তাদের ঘিরে দাঁড়ালো গুন্ডারা। তাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, বন্দুক লোড করে তাদের দিকে ধরে রেখেছে, চোখ বন্ধ করে দিয়া দিহানকে মনে করছে কথা, এত চেষ্টার পরও বাঁচা হলো না তাদের, হয়তো এটাই ছিল ভাগ্যের নির্মম পরিণতি। কথার দিকে তাকিয়ে আছে আবদ্ধ, কথার জন্য ভীষণ খারাপ লাগছে, তার জন্য কথা আজ এমন অবস্থায় পড়েছে। কথা তার জন্য লাকি স্টার হলেও সে ছিল কথার আনলাকি মুন। চারদিকের গুলির শব্দে চোখ বন্ধ করে ফেলেছে কথা, আর আবদ্ধ কথাকে বুকে চেপে রেখেছে আবদ্ধ, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে নিজেদের গায়ে গুলির স্পর্শ পাচ্ছে না আবদ্ধ। চোখ মেলে তাকিয়ে দেখল আশেপাশে তাদের মারতে আসা লোকদের লাশ পড়ে আছে, আর ওদের থেকে কিছুদূর দূরেই বন্দুক হাতে দাঁড়িয়ে আছে তার লোকেরা। ওদের দেখে মনে প্রশান্তি পেল আবদ্ধ, চেহারায় হাসি না থাকলেও মনে মনে অনেক খুশি হয়েছে সে, কারণ তার জন্য কথাকে মরতে হয়নি। কোনো কিছু অনুভূতি না পেয়ে চোখ মেলে তাকালো কথা, আশেপাশে তাদের মারতে আসা লোকেরা মরে পড়ে আছে, তার মানে তারা বেঁচে গেছে, এটা ভেবেই একটা শ্বাস ফেলল কথা। আবদ্ধের লোকেরা ওদের সামনে এসে দাঁড়ালো, হন্তদন্ত হয়ে বলল, স্যার মেমার ইউ গাইজ ওকে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল আবদ্ধ, গম্ভীর গলায় বলল, কেউ বেঁচে আছে কিনা দেখ, আর এর পেছনে কে আছে খবর নাও, আর জলদি আমায় রিপোর্ট কর। ইয়েস স্যার বলে লাশদের চেক করতে লাগলো কিছু গার্ড, আর বাকিরা আবদ্ধ আর কথাকে সেফলি নিয়ে আছে। জঙ্গলের শেষে মেইন রাস্তায় এসে পৌঁছে সবাই সেখানে গিয়ে মেজাজ চটে যায় আবদ্ধের, রাগী গলায় গার্ডদের বলে, ডোন্ট ইউ গাইজ নো আই কান্ট ড্রাইভ বাইক? হোয়ার ইজ মাই কার? ইউ ড্যাম ফুলস। আবদ্ধের কথা শুনে চুপ মেরে গেছে সবাই, মাথা নিচু করে রেখেছে। আসলে জঙ্গলের উঁচু নিচু রাস্তায় বাইক চালানোটাই বেটার, আর এতে সময়ও খুব কম লাগে, তাই তো ওরা বাইক নিয়ে এসেছিল, কিন্তু আবদ্ধ বাইক চালাতে জানে না।
বাইকের প্রতি কখনো ইন্টারেস্ট কাজ করত না তার, এখন সে বাড়ি যাবে কিভাবে সেটা ভেবেই ক্ষেপে আছে। আবদ্ধের দিকে তাকালো, কথা নরম সুরে বলল, আই ক্যান ড্রাইভ ইট, আই ক্যান টেক ইউ হোম সেফলি। কথার দিকে অবাক চাহনি দিয়ে তাকিয়ে আছে আবদ্ধ। কথা বাইকও চালাতে জানে? রিয়েলি? বেশ উৎসুকভাবেই বলে ফেলল আবদ্ধ, রিয়েলি? আর ইউ সিউর ইউ ক্যান ড্রাইভ দিস? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল কথা, আর বলল, এটা তেমন কোনো ব্যাপার না, যদি আপনি আমার সাথে যেতে চান তবে আমি আপনায় পৌঁছে দিব, আর যদি আপনি গার্ডদের সাথে যেতে চান তবে ওরা আপনায় পৌঁছে দিবে। নাও ডিসিশন ইজ ইয়োর্স। বাইকে উঠে বসল কথা, হেলমেট পরে চাবিটা দিয়ে স্টার্ট বাটনে প্রেস করে গিয়ার অন করে দিল। ভ্রু উঁচিয়ে আবদ্ধকে ইশারা করল একটা হেলমেট পরে কথার পেছনে বসল আবদ্ধ, কিন্তু হাত কথার কোমরে দেবে নাকি ঘাড়ে সেই দ্বিধায় পড়ে গেল। নর্মাল স্পিডে বাইক স্টার্ট করল কথা, দুহাত দিয়ে কথার কোমরে হালাকাভাবে ধরে আছে আবদ্ধ। মনে মনে ভাবছে, না জানি এই মেয়ে আরও কত কেলমা দেখাবে। বাহ, তুমি তো ভালোই বাইক চালাতে জানো। তা তুমি বাইক চালানো শিখলে কবে? কথা শিখেছি বহু বছর আগে। কেন, আপনিও শিখবেন নাকি? না, বাইকে আমার ইন্টারেস্ট নেই, তাছাড়া বাইক চালানোর মতন সময় নেই আমার। তোমায় বাইক চালানো কে শিখিয়েছিল? আবদ্ধের প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ ছিল কথা, একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, শিখিয়েছিল কোনো একজন। সে বলেছিল লাইফে সবকিছুই শেখা উচিত, কখন কোনোটার প্রয়োজন পড়ে যায় ইউ নেভার নো। তার শেখানোটা আবারও আজকে কাজে লেগে গেছে। কে ছিল সে? প্রশ্ন করল আবদ্ধ। ছিল কেউ একজন। তার ব্যাপারে না জানাটাই বেটার। ইজ হি সামওয়ান স্পেশাল ফর ইউ? আবদ্ধের প্রশ্নের উত্তর দেয়নি কথা, কারণ সব প্রশ্নের উত্তর যে দেয়া যায় না। কথার এভাবে চুপ হয়ে যাওয়াটা কেমন জানি লাগছে আবদ্ধের। সে নিশ্চিত কথার স্পেশাল মানুষ তাকে শিখিয়েছে, আর কথার স্পেশাল মানুষ তো দিলের ছিল, কারণ দিলেরের জন্য সে তার মমো ড্যাডকে ছেড়েছে, খ্রিস্টান ধর্ম পাল্টিয়ে মুসলিম হয়েছে। আচ্ছা, দিলেরকে কি এখনো ভালোবাসে কথা? ওকে মিস করে? তবে কি এখনো দিলেরের উপর থেকে মুভ অন করতে পারেনি কথা? এমন নানা প্রশ্ন মাথায় ঘুরছে আবদ্ধের। সারা রাস্তা আর কেউ কোনো কথা বলেনি। ঘণ্টা চারেক পর হোটেলে পৌঁছায় আবদ্ধ, আর কথা। ঘরের বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে দিহানের, যার জন্য দ্রুতগতিতে ভত্রে যায় দুজনে। কথাকে দেখা মাত্রই লাফিয়ে এসে কথাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে দিহান। কথাও কাঁদছে দিহানের জন্য, আল্লাহর রহমতের ফলেই আজ বেঁচে ফিরেছে সে। হয়তো এই বাচ্চার জন্যই তার জীবন ভিক্ষা দিয়েছে। দিহানের পিঠে আলতো করে ছুঁয়ে দিচ্ছে আবদ্ধ। একদিন ছেলেটাকে না দেখতে পেয়ে কলিজা শুকিয়ে গেছে তার। মাম্মা, হাই মিস ইউ। তুমি কোণে আমায় ছেড়ে চলে গিয়েছিলে কাঁদতে কাঁদতে বলছে দিহান। ডোন্ট ক্রাই বেবি। মাম্মা, এসে গেছি তো। মাম্মা, তোমায় আর ছেড়ে যাবে না, প্রমিস করছি। শুধু মাম্মাকে মিস করেছ, আমায় মিস করনি বুঝি? কথার কোল থেকে আবদ্ধের কোলে গেল দিহান, শক্ত করে জড়িয়ে ধরল আবদ্ধকে আর বলল, আই মিস ইউ টু ড্যাড। দিহানের মুখ থেকে ড্যাড শব্দটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। দিহান আবদ্ধকে ড্যাড বলেছে, এটা না বিশ্বাস হচ্ছে কথার, আর না বিশ্বাস হচ্ছে আবদ্ধের। কাপা কাপা গলায় বলল আবদ্ধ, হোয়াট ডিড ইউ কল মি দিহান? আই মিস ইউ ড্যাড বলে আবারও আবদ্ধকে জড়িয়ে ধরল দিহান। দিহানের ভাঙ্গা গলায় বলা ড্যাড শব্দটা আবদ্ধের কানে বাজছে। আবদ্ধের মনে হচ্ছে এটা স্বপ্ন। দিহান তাকে বাবা বলছে, যেটার আশা সে কোনোদিনও করতে পারেনি। চোখের কোনা বেয়ে পানি পড়ছে তার। ড্যাড শব্দটা তার কাছে বেশ ভালো লেগেছে। হালকা হেসে বলল আবদ্ধ, কেন ইউ সে ইট ওয়ান মোর টাইম দিহান? হাসি মুখে মাথা নাড়াল দিহান, আবারও বলল, আই মিস ইউ ড্যাড। দিহানকে ঝাপটে ধরল আবদ্ধ, অনবরত চোখের পানি পড়ছে তার।
ড্যাড শব্দটা তার কলিজা ঠান্ডা করে দিয়েছে। এবার যদি সে মরেও যায় তবে তার কলিজাটা শান্তি মতন পচবে বলে মনে হচ্ছে। চোখ বন্ধ করে ফ্লোরে লুটিয়ে পড়ল আবদ্ধ। দিহানকে বুকে ঝাপটে ধরে রেখেছে সে। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে, তার কানে স্পষ্ট কিছু শুনতে পারছে না সে। একটা ব্লেন্ড হয়ে যাওয়া আওয়াজ কানে বাজছে। তার মুখে হাসি রেখে চোখ বন্ধ করে নিল আবদ্ধ। আবদ্ধের কাছে দৌড়ে এলো সবাই, ব্যস্ত হয়ে পড়ল তাকে নিয়ে। আস্তে আস্তে চোখ মেলে তাকালো আবদ্ধ। চোখের পাতা ভার হয়ে আছে তার, না চাইতেন চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। ঘোলা ঘোলা চোখে কথার মুখটা দেখতে পেল আবদ্ধ। কথা কি যেন বলছে তাকে, কিন্তু সে কিছুই শুনতে পারছে না। আস্তে আস্তে কথার চেহারা স্পষ্ট হচ্ছে। কথার ভয়েস কানে বাজছে তার। আর ইউ ওকে আবদ্ধ? ওকে। উঠে বসতে চাইছে আবদ্ধ, কিন্তু বসতে পারছে না। ডোন্ট গেট আপ, ব্লিডিং বেশি হওয়ায় বডি উইক হয়ে গেছে আপনার। লাই ডাউন অন বেড, ওকে। চারদিকে চোখ বুলালো আবদ্ধ। এটা তো তার বাড়ি, কিন্তু তারা এখানে কখন আসলো? ঘড়িতে রাত 3:40 বাজে। কত ঘন্টা! ওহ গড, কত সেন্সলেস ছিল সে। আবদ্ধের চাহনি দেখে বুঝে গেছে কথা, যে সে জানতে চাইছে এখানে কখন এসেছে। আপনি সেন্সলেস হওয়ার পর অভি আপনার ট্রিটমেন্ট করে পড়ে নিবিড়ের বলার পর আমরা ওইখান থেকে বেক করেছি। এখানে এসেছি 2 ঘন্টা হবে। ডোন্ট ওরি, অভি আপনার সব ট্রিটমেন্ট করেছে। আর হে আঙ্কেল, মানে আপনার বাবা চলে গেছে। আমরা অনেক চেষ্টা করেছি ওনাকে আটকাতে, কিন্তু নিবিড় বলল ওনাকে যেতে দেওয়াটাই নাকি বেটার হবে। তাই নিবিড় ওনাকে নিজে সেফ প্লেসে রেখে দিয়ে এসেছে। নিবিড় ঠিক করেছে বাবার জন্য এখানে থাকাটা সেফ ছিল না। হালকা আওয়াজে বলল আবদ্ধ। কিছু লাগবে আপনার? और কিছু খাবেন? বানিয়ে নিয়ে আসব? আপনি রেস্ট নিন, আমি স্যুপ বানিয়ে আনছি বলে চেয়ার ছেড়ে দাঁড়ালো কথা। কথার আঙ্গুল হালকা করে ধরল আবদ্ধ। চোখ দিয়ে ইশারা করল নিজের কাছে আসতে। আবদ্ধের মুখের সামনে ঝুঁকে আবদ্ধের কথা শুনতে লাগল সে। ধীর গলায় বলল আবদ্ধ, আই থিঙ্ক ইউ মাস্ট লিভ নাও। বাবা চোচলে গেছে, সো ইউ ডোন্ট নিড টু অ্যাক্ট। আজ থেকে তুমি ফ্রি। ইউ ডোন্ট নিড টু অ্যাক্ট লাইক মাই ওয়াইফ। আবদ্ধের কথা শুনে চুপ মেরে আছে কথা। আবদ্ধের মুখ থেকে এসব শোনার আশা সে করেনি। আবদ্ধ এমন সময় এমন কিছু বলবে তা ভাবেনি সে। তারা ফেক কাপল ছিল এটা ঠিক, কিন্তু আদৌ কি তাদের মাঝে কিছু ছিল না? সত্যি কোন ধরনের অনুভূতি ছিল না? তার মানে আবদ্ধ এতটা সময় ফেক ছিল। তাদের একসাথে কাটানো মোমেন্টগুলো স্পেশাল ছিল না। সব ছিল আবদ্ধের মায়াজাল। সেখানে পুরোপুরিভাবে আবদ্ধ না হলেও কিছুটা ভেতরে প্রবেশ করে ফেলেছিল সে। মনের ভেতরের কষ্টটা মুখে প্রকাশ করেনি কথা। আবদ্ধের হাত থেকে নিজের আঙ্গুল ছুটিয়ে নিয়ে বলল ওকে, সো আই মাস্ট হ্যাভ টু লিভ, রাইট? ওকে। আমি চলে যাচ্ছি। কালকে সকালে সব জিনিস রুম থেকে নিয়ে যাব, যাতে করে এই ফেক রিলেশনের কোনো কিছুই আপনার মনে না থাকে। হালকা হেসে আবদ্ধকে গুড নাইট জানালো কথা। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে এলো সে। মনের ভেতরের কষ্টটা মুখে প্রকাশ করেনি কথা। আবদ্ধের হাত থেকে নিজের আঙ্গুল ছুটিয়ে নিয়ে বলল ওকে, সো আই মাস্ট হ্যাভ টু লিভ, রাইট? ওকে। আমি চলে যাচ্ছি। কালকে সকালে সব জিনিস রুম থেকে নিয়ে যাব, যাতে করে এই ফেক রিলেশনের কোনো কিছুই আপনার মনে না থাকে। হালকা হেসে আবদ্ধকে গুড নাইট জানালো কথা। কিছু না বলেই রুম থেকে বেরিয়ে এলো সে। কথার যাওয়ার দিকে তাকিয়ে আছে আবদ্ধ। তার খুব ইচ্ছে করছে কথাকে নিজের কাছে রাখতে, কিন্তু চাইলেও সে এটা করতে পারছে না, কারণ কথা যে এখনো দিলেরকে ভুলতে পারেনি। যদি ভুলেই যেত তাহলে আজকে আবদ্ধের বলা কথার প্রতি উত্তরে অবশ্যই বিরোধিতা করত, তার কাছে থাকার জন্য জেদ করত, তার উপর নিজের অধিকার খাটাত। কিন্তু না, কথা তো সেসব কিছুই করল না, উল্টো হাসিমুখে গুড নাইট বলে চলে গেল। কথার মনে কি আসলেই তার জন্য কোনো ফিলিংস নেই?
এসব ভেবেই মন খারাপ লাগছে আবদ্ধের। ঘুম আসছে না, আবদ্ধের মাথা যন্ত্রণা করছে, সাথে প্রচণ্ড পিপাসা পাচ্ছে, হাতে ক্যানোলা লাগানো স্যালাইন চলছে যার জন্য ভালো মতন নড়তে পারছে না, আবার পেটের দিকেটায় বেশি জ্বলছে, উঠে বসতেও পারছে না, আবার এত রাতে কাউকে যে ডাকবে সেই শক্তিটা পাচ্ছে না। পিপসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুটা কাত হয়ে বামদিকের টেবিলের উপরের পানির গ্লাসটা নিতে চেষ্টা করছে, গ্লাসটা ছুঁয়ে ছুঁয়ে বারবার দূরে সরে যাচ্ছে। তখনই চিরচেনা ফর্সা একজোড়া হাত গ্লাসটা নিজের হাতে নিয়ে নিল, উপরের দিকে তাকিয়ে কথা বলে সম্বোধন করল আবদ্ধ। গ্লাসের ভেতরে ছোট চামচ দিয়ে পানি তুলে নিল, কথা আবদ্ধের ঠোঁটে আস্তে আস্তে পানি দিচ্ছে। একবারে বেশি পানি খেতে বারণ করেছে অভি, স্যালাইন চলছে, আবার পেটের দিকে চোট লেগে আছে, কালকে ঠিক মতন পানি খেতে পারবেন, তাই এখন অল্প অল্প করে দিচ্ছে। কথার দিকে অবাকভাবে তাকিয়ে আছে আবদ্ধ, সে বিশ্বাস করতে পারছে না যে কথা এখানে আছে। আমায় একটু উঠিয়ে দিবে? ধীর গলায় বলল আবদ্ধ। খুব সাবধানে আবদ্ধকে তুলে বসালো কথা, হাতের নিচে একটা বালিশ দিয়ে দিল, আবদ্ধের মুখের দিকে ঝুঁকে পেছনে বালিশ দিয়ে দিল। কথার কাছে আসাটা আবারও আবদ্ধের বুকের স্পন্দন বাড়িয়ে দিয়েছে। কথা সরে যেতে নিলে অন্য হাতে কথাকে জড়িয়ে ধরল আবদ্ধ। কথার বুকে হালকা করে মাথা রেখে আবেশে চোখ বন্ধ করে নিল আবদ্ধ। এভাবে জড়িয়ে ধরায় অবাক হয়েছে, কিন্তু না আবদ্ধকে কিছু বলেছে আর না জড়িয়ে ধরেছে, তার হাত তখনও নিচে ছিল। আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে কথা, একটু যন্ত্রণাটা কমিয়ে দিবে? তুমি তো কষ্ট দূর করতে জানো, তুমি তো ম্যাজিশিয়ান, আমার মাথার যন্ত্রণাটা কমিয়ে দাও না। পরপর দুবার কথার বুকে মাথা ঘষল আবদ্ধ, যার জন্যে পুরো কেঁপে উঠল কথা, বুকটা বেশ শব্দ করছে, গায়ের পশম দাঁড়িয়ে গেছে কথার। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, না চাইতেও আবদ্ধের চুলগুলো শক্তকরে চেপে ধরল। কথাকে আরও গভীরভাবে চেপে ধরল আবদ্ধ, সে পারছে না কথার দেহ ভেদ করে লুকিয়ে পড়তে। কথার বুকে শান্তি পায় সে, কথার স্পন্দন শুনতে বেশ ভালো লাগে। মূলত পুরো কথাকে তার বেশ কাছের আপনজন বলে মনে হয়। লিলিভ মি, আবদ্ধ কাপা কাপা গলায় বলল কথা। উহুম, ছাড়ছি না আমি তোমায়, ছেড়ে দিলেই তো পালিয়ে যাও তুমি বাচ্চাদের মতন, ঠোঁট উল্টিয়ে বলল আবদ্ধ। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আবদ্ধ, ছাড় আমায়। কথার বুক থেকে মাথা উঠালো আবদ্ধ, চোখ ছোট করে ঠোঁট উল্টিয়ে বলল, আমারও কষ্ট হয় যখন তুমি আমায় ছেড়ে চলে যাও, সত্যি বলছি কথা। আবদ্ধ এমন বাচ্চাদের মতন করে বিহেভ করছে কেন ভেবে পাচ্ছে না কথা। ওকে, আমি তোমায় ছেড়ে যাব না, বাট এখন আমায় ছাড়। মাথা নাড়িয়ে না বলল আবদ্ধ, মুখটা বেঁকিয়ে বলল, উহুম, ছাড়ছি না। ছাড়ব না বুঝছ? বলে আবারও কথার বুকে মুখ লুকালো। প্রচণ্ড রাগ লাগছে কথার, এই লোকটা চায় কি কেন বারবার তার ইমোশন নিয়ে খেলে। একবার ঘর থেকে বের করে দেয়, পরম মনে তার বুকেতেই মুখ গুজে নেয়। আবার বলে তাকে ছাড়বে না, সসমা কি এই লোকের কথা। আমার মাথাটা যন্ত্রণা করছে, আমার ব্যথাটা কমিয়ে দাও না। আবদ্ধের বাচ্চামো সুরের আবদার কথার মনকে গলিয়ে দিচ্ছে, সব রাগ নিমিষেই শেষ করে দিচ্ছে। দুহাত কপালের কোনায় রেখে টিপে দিচ্ছে কথা, আর চোখ বন্ধ করে রেখেছে আবদ্ধ। মিনিট 10 পর কথার কোমর চেপে রাখা আবদ্ধের হাতটা আলগা হয়ে গেছে, তার মানে আবদ্ধ ঘুমিয়ে গেছে। ঘাড়টা বেঁকিয়ে চেক করে নিল কথা, আবদ্ধ কি সত্যিই ঘুমিয়েছে? হ্যাঁ, আবদ্ধ ঘুমিয়ে গেছে। আবদ্ধের হাতটা সরিয়ে দিল কথা, হেলান দেওয়া বালিশটা বিছানায় রেখে আবদ্ধকে সেখানে শুইয়ে দিল। ঘুমের ঘোরে বকবক করছে আবদ্ধ আর বলছে, ডোন্ট গো কথা, ডোন্ট লিভ মি এলোন। আবদ্ধের চোখের নিচ থেকে গাল অবধি বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঘষছে কথা, আবদ্ধের কপালের সাথে কপাল ঠেকিয়ে আবেশে চোখ বন্ধ করে নিল, নখ দিয়ে ঘষছে আবদ্ধের গাল। বেশ শান্ত গলায় বলল কথা, আপনার কাছে থাকার অধিকার নেই আমার, যতদিন অবধি না আপনি নিজে তৈরি করছেন সেই অধিকারের জায়গা। কারণ সত্যি এটাই যে আমার আপনার উপরে অধিকার নেই।
আপনার কথার বিপরীতে গিয়ে অধিকার ফলানোটা যে বড্ড বেমানান তা কি বুঝেন না আপনি? যেদিন আপনি আমায় অধিকার দিবেন সেদিন থেকে আমি আপনায় কখনো একা ছাড়ব না। তাই আগে সেই অধিকারের জায়গাটার তৈরি করে দিন, নয়তো জলদি নিজেকে গুটিয়ে নিব আমি, তখন আমায় দোষারোপ করলে লাভ হবে না। আবদ্ধের কপালে গভীরভাবে চুমু খেলো কথা। বিছানা থেকে উঠে লাইট বন্ধ করে রুম থেকে বেরিয়ে গেল সে। টুকটাক শব্দে ঘুম ভেঙে গেল আবদ্ধের। চোখ মেলে দেখল পাশে অভি বসা। আবদ্ধকে দেখে হাসি মুখে জড়িয়ে ধরল অভি আর বলল, থ্যাঙ্ক গড তুমি ঠিক আছো ব্রো, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম জানো। আগে আমাকে উঠা পড়ে ভালোবাসা দেখা। ওকে ওকে এত হাইপার হই না। আবদ্ধকে উঠে বসালো অভি। হাত থেকে স্যালাইনের সুইটা খুলে ক্যানোলার মুখটা আটকিয়ে দিল। এর মধ্যেই ভেতরে এলো নিবিড়। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। ওরা কারা, খোঁজ পেয়েছ কিছু নিবিড়? জি স্যার, ওরা অ্যান্টনির লোক। গাড়ি বের কর, আমি এখনই ওদের সাথে হিসেব শেষ করে আসব। ব্রো কি বলছো তুমি এসব? তুমি অসুস্থ, এখন রেস্ট না করলে কাটা জায়গার স্টেচগুলো ছিঁড়ে যাবে, পরে আবারও ব্লিডিং হবে। তোমার বডি ইউক ব্রো, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড? অভির দিকে চোখ রাঙিয়ে তাকালো আবদ্ধ। অতঃপর চুপ হয়ে গেল অভি। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো আবদ্ধ। নিচের পরিবেশটা বেশ শান্ত। কথা দিহান কিংবা দিয়া কাউকেই দেখতে পাচ্ছে না সে। খাবার টেবিলে খাবার ঢাকা আছে, কিন্তু সবাই কই? ছোট বাটির ঢাকনা খুলতেই গরম ধোঁয়া বের হচ্ছে। বাটিতে উকি দিতেই দেখল চিকেন স্যুপ। কিন্তু কথা কোথায়? কথা কি তাকে এভয়েড করছে, কিন্তু কেন? চোখ বন্ধ একটু ভাবতেই কাল রাতের কথা মনে পড়ে গেল। ছি, কাল সে কথাকে কী সব বলেছে গড। সে কিভাবে ফেস করবে কথাকে? কী সব বাচ্চামো করেছিল রাতে, এসব ভেবেই মাথা চেপে ধরে। হয়তো এই জন্যই কথা তাকে এভয়েড করছে। কিছুটা স্যুপ খেয়ে কথার আগের রুমে গেল আবদ্ধ। ভেতরে যায়নি সে, বাহিরে দাঁড়িয়ে আছে কথা আর দিহান কি নিয়ে যেন হাসাহাসি করছে, যা দেখে তার মুখেও হাসি ফুটে উঠেছে। এটা তার ফ্যামিলি, তার হ্যাপি ফ্যামিলি, যাদের গায়ে সে একটু আঁচড়ও লাগতে দেবে না। আর যে তাদের মতি করতে আসবে তাদের একটা একটা করে রগ টেনে ছিঁড়ে দেবে। স্যার, গাড়ি রেডি হয়েছে, চলুন। নিবিড়ের কথায় ঘুরে তাকালো আবদ্ধ। আরও একবার ঘুরে কথা আর দিহানকে দেখে নিল। খুব জলদি সে চমকে দেবে কথাকে। বি প্রিপেয়ার ফর দ্য সারপ্রাইজ কথা। আর যে তাদের মতি করতে আসবে তাদের একটা একটা করে রগ টেনে ছিঁড়ে দেবে। স্যার, গাড়ি রেডি হয়েছে, চলুন। নিবিড়ের কথায় ঘুরে তাকালো আবদ্ধ। আরও একবার ঘুরে কথা আর দিহানকে দেখে নিল। খুব জলদি সে চমকে দেবে কথাকে। বি প্রিপেয়ার ফর দ্য সারপ্রাইজ কথা। ঘড়িতে 9টা বাজে। পুরো দুদিন পর বাড়ি ফিরেছে আবদ্ধ। শরীর আর মাথা প্রচণ্ড ব্যথা করছে। গায়ের কোটটা খুলে শার্টের 2টা বাটন খুলে এসির পাওয়ার ফুল করে দিল। মাথাটা ঘুরাচ্ছে প্রচুর। পাশের সোফায় বসে পড়ে আবদ্ধ এক বোতল ঠান্ডা পানি মাথায় ঢেলে দিল। চোখ বন্ধ করে আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে। এই দুদিনে বহু কাজ করেছে সে, নিঃশ্বাস নেওয়ার সময় পায়নি। তাকে মারতে আসা লোকেদের ব্যবস্থা করে এসেছে। আবদ্ধ রুমে এসেছে আধা ঘন্টা হয়েছে, কিন্তু কথা কিংবা দিহান কেউই তো তাকে দেখতে আসেনি। ওরা কি জানে না যে সে এসেছে? শরীরের ব্যথায় সেও উঠে যেতে পারছে না। সেদিন না হয় রুম থেকে চলে যেতে বলেছিল, তাই বলে কি এই রুমে আসা একবারে বন্ধ করে দেবে? প্রচুর রাগ লাগছে তার। সোফার পাশে ড্রয়ার থেকে মদের বোতল আর গ্লাস নিয়ে খেতে শুরু করে দিল। শুধু এই ড্রয়ারেই কয়েকটা বোতল ছিল। বাবা থাকা অবস্থায় তো খেতে পারত না, আবার দিহানেরও ব্যাপার ছিল, তাই এখানে কয়েক বোতল লুকিয়ে রেখেছিল। মাঝে মাঝে যখন খুব খারাপ লাগলো তখন খেয়ে নিত। কথা আর দিহানকে ছাড়া রুমের ভেতরে দম বন্ধ হয়ে আসছে আবদ্ধের। এই তো কয়েকদিন আগে অবধি দিহান কথা এখানে ছিল, তার পাশে, তার কাছে, আর এখন কিছুদিনের ব্যবধানে সব ধোঁয়াশার মতন করে উড়ে গেছে।
মদের গ্লাসটা মাথার দিকে চেপে ধরল আবদ্ধ। মাথার ব্যথাটা মনে হয় আরও কয়েকগুণ বেড়ে গেছে, শরীরটাও গরম হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড শীত লাগছে। কোনোমতে উঠে পড়ে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল সে। অর্ধেক শরীর বিছানার বাহিরে পড়ে আছে আর অর্ধেক বাহিরে আস্তে করে চোখ বন্ধ করে নিল আবদ্ধ। খেলনা হাতে আবদ্ধের রুমে ঢুকল দিহান। গুটি গুটি পায়ে আবদ্ধের রুমে রাখা ফ্রিজে ভেতরে রাখো ডেরি মিল্কের প্যাক নিয়ে বাহিরে চলে যেতে নিয়েছিল, কিন্তু আবারও রুমে ঢুকে গেল দিহান। বিছানায় শোয়া আবদ্ধকে দেখে হাসি মুখে ছুটে গেল ড্যাড বলে। আবদ্ধের পায়ের দিকে ধাক্কা দিচ্ছে দিহান আর বলছে, ড্যাড, ড্যাড, ইউ কেম ব্যাক। ড্যাড, উঠো, দিহান খেলবে তোমার সাথে। আবদ্ধের সারা শব্দ না পেয়ে ঠোঁট উল্টিয়ে ফেলল দিহান। হাতের খাবার খেলনা মাটিতে ফেলে চাদর টেনে উপরে উঠল। আবদ্ধের পিঠে বসে লাফিয়ে আবদ্ধকে উঠানোর চেষ্টা করছে, কিন্তু তবুও উঠছে না আবদ্ধ। হয়রান হয়ে বিছানায় বসে পড়ল দিহান। উবু হয়ে আবদ্ধের চেহারার দিকে তাকিয়ে আছে। ছোট ছোট হাত দিয়ে আবদ্ধের গালে হাত রাখল দিহান। আস্তে ডাকছে আবদ্ধকে, ড্যাড, ওয়েক আপ। ডাকতে ডাকতে বিরক্ত হয়ে যায় দিহান। উঠে আবদ্ধের পাশে বসতেই ভেজা কিছু অনুভব করল। হাত উঠিয়ে দেখল লাল আঠালো কি জেনে লেগে আছে। নাক মুখ শীতকে ফেলল আর বিছানায় তাকালো। লাল রক্ত দিয়ে চাদরটা অনেকটা ভেজা, যা দেখে ভয় পিছু হাঁটে গেল দিহান। বিছানা থেকে নেমে সোজা কথার কাছে গেল। ঘরে দিহানের মিল্কশেক বানাচ্ছিল কথা। তখন দিহান ঝাপটে গিয়ে ধরে ফেলল কথাকে। কি হয়েছে বেবি? মাম্মাকে মিস করেছ বুঝি? মাম্মা, তোমার জন্য মিল্কশেক বানিয়েছি, এবার চটজলদি সেটা ফিনিশ করে ফেলো দেখি। ঘুরে দাঁড়ালো কথা, দেখল তার পায়ের দিকে শক্ত করে জড়িয়ে ধরে আছে দিহান আর হাঁপাচ্ছে। মিল্কশেকের গ্লাসটা সাইডে রেখে দিহানের সামনে বসল কথা। কপালের ঘামগুলো মুছে দিল। একটু ভালো মতন তাকাতেই দেখল দিহানের হাতটা লাল হয়ে আছে। ততম্মনাথ জিজ্ঞেস করল কথা, আর ইউ ওকে বেবি? কি হয়েছে, হাত কেটে ফেলেছ নাকি অন্য কোথায় কেটে ফেলেছ? ভীত গলায় জবাব দিল দিহান, মাম্মা, ড্যাডের ব্লিডিং হচ্ছে। আর আমার হাতে ড্যাডের ব্লাড, এতটুকু বলেই কান্না শুরু করে দিল দিহান। দিহানের কথা কিছু মাথায় আসছে না। কথার ড্যাড মানে কাকে বোঝাতে চাইছে। একটু ভাবতেই খেয়াল হলো কথার ড্যাড মানে আবদ্ধ, কিন্তু আবদ্ধ তো দুদিন যাবৎ বাড়ি আসেনি। কি যেন কাজ ছিল তার, অভির কাছ থেকে শুনেছিল সে। তবে কি আবদ্ধ ফিরে এসেছে? আর যদি ফিরে এসেই থাকে তবে কেন তার রুমে আসলো না, কেন দিহানের কাছে আসলো না? এসব ভেবেই রাগে ফেটে যাচ্ছে কথা। না, এত কিছু ভাবার সময় নেই। আগে রুমে গিয়ে দেখতে হবে সত্যিই কি আবদ্ধ এসেছে, আর সে কি ইনজুর। দিহানের চোখ পুছে দিহানকে কোলে নিয়ে আবদ্ধের রুমে গেল কথা। পর্দা চাপিয়ে ভেতরে প্রবেশ করতেই বিছানায় পড়ে থাকে আবদ্ধকে নজরে পড়ে। দ্রুত রুমে প্রবেশ করে কথা। দিহানকে বিছানায় দাঁড় করিয়ে আবদ্ধের কাছে যেতেই বিছানায় রক্তের গোল চক্র দেখতে পায়। রক্ত দেখে ভয় পেয়ে যায় কথা। সঙ্গে সঙ্গে ডাকতে থাকে আবদ্ধকে, আবদ্ধ, এই আবদ্ধ, উঠুন। আপনি ঠিক আছেন তো? হে আবদ্ধ, প্লিজ আনসার মি। কোনো উত্তর দিচ্ছে না আবদ্ধ। তাই আবদ্ধকে উবু হওয়া থেকে সজা করে শোয়াল কথার মুখটা আবদ্ধের মুখের সামনে যেতেই মদের তিম্হ গন্ধ নাকে ভেসে আসল। তার মানে আবদ্ধ ড্রাঙ্ক, মনে মনে ভাবছে কথা। দিহান, বেবি, কল অভি, মামা বলো আর্জেন্টলি ড্যাডের রুমে আসতে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বিছানা থেকে নেমে গেল দিহান। দৌড়ে গেল অভির রুমে। আবদ্ধের গালে হাত দিতেই বুঝে গেল প্রচণ্ড জ্বর হয়েছে। গায়ের সাদা শার্টটার পেটের দিকটা রক্তে চুব হয়ে আছে, তার মানে পেটের দিকে ভর দিয়ে শোয়াতে কাটা জায়গা থেকে ব্লিডিং করছে। কথার ইচ্ছে করছে কষে কয়েকটা থাপ্পড় আবদ্ধের গালে বসিয়ে দিতে, কিন্তু এখন মারলে তো আবদ্ধ টের পাবে না, জ্ঞান আসুক তারপর বুঝাবে। শার্টটা উঁচিয়ে ভেজা তোয়ালে কাটা জায়গায় চেপে ধরে কথা, যাতে ব্লিডিং না হয়। মিনিট দুয়েকের মধ্যে রুমে অভি আর দিহান আসে। কথাকে আবদ্ধের পেট চেপে রাখা দেখে ভয় পেয়ে যায়। কথা, সব ঠিক আছে তো? দিহান বলল এখানে আসতে। এভরিথিং ওকে না? আবদ্ধ ইজ ব্লিডিং।
এন্ড অলসো হ্যাভ ফিভার। হি ইজ ড্রাঙ্ক অলসো। দৌড়ে আবদ্ধের কাছে গেল অভি, কয়েকটা গার্ডের সাহায্যে বিছনায় ঠিক মতন শুয়ে দিল। দরকারি সব ওষুধ রেডি করে নিয়ে আসছে অভি। আর কেচি দিয়ে আবদ্ধের শার্ট কাটছে কথা। হাতের ক্যানোলা খুলে ফেলেছে আবদ্ধ, তাই আবারও তা লাগাচ্ছে অভি। স্যালাইন লাগিয়ে মত পরিষ্কার করছে সে, আর মাথায় জলপট্টি করছে কথা। আবদ্ধের স্টিচগুলো ছুটে গেছে, তাই আবারও স্টিচ করতে হচ্ছে অভিকে। আবদ্ধের স্টিচ করার সময় প্রচুর কেঁদেছে দিহান, কেন তার ড্যাডকে এত কষ্ট দিচ্ছে অভি। কিন্তু তবুও কেউ তাকে রুম থেকে বাহিরে নিয়ে যেতে পারেনি, সে তার ড্যাডের পাশেই থাকবে। রাত প্রায় 2:40 বেজে গেছে। আবদ্ধের জ্বর 103 থেকে নামছেই না, বারবার শরীর হাত মুছে দিচ্ছে কথা। জ্বর কমার জন্য ওষুধও দিয়েছে। আবদ্ধের পাশে বসে ঝিমাচ্ছে অভি আর দিহান। অভি, তুমি দিহানকে নিয়ে গিয়ে রেস্ট কর, আমি আবদ্ধের খেয়াল রাখছি। ঘুম ঘুম গলায় বলল অভি। না, তা কি করে হয়, তুমি একা সামাল দিতে পারবে না, তার চেয়ে বরং তুমি গিয়ে রেস্ট করো, আমি ভাইকে দেখছি। রাত জাগার অভ্যেস আছে আমার, তুমি দিহানকে নিয়ে রুমে যাও। আর ইউ সিউর তুমি একা ভাইকে সামলাতে পারবে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল কথা। উঠে দিহানকে কোলে নিতে চাইল, কিন্তু সে কিছুতেই যাবে না বলে জেদ ধরে বসে আছে। অবশেষে হার মেনে চলে গেল অভি। আবদ্ধের এক হাত জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দিহান, আর কথা তুলে বসে আবদ্ধের শরীর পুছে দিচ্ছে। ভোর হয়ে এসেছে আর আবদ্ধের জ্বরটাও কমে এসেছে। শেষবারের মতন আবারও শরীর পুছে দিল। মরিচের মতন চোখ জ্বালা করছে কথার, ঘুম পাচ্ছে ভীষণ। টুলটা সরিয়ে মাটিতে বসে পড়ল কথা। এক হাত ভর দিয়ে আবদ্ধের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে নিল কথা। সকাল 7টা বাজে। আবদ্ধের রুমে উকি দেয় অভি। আস্তে করে রুমে ঢুকেও বেরিয়ে আসে, কারণ কথা আবদ্ধ দিহান সবাই ঘুমে মগ্ন হয়ে আছে, তাই ওদেরকে জাগানোর ইচ্ছে হয়নি। ঘুম ভেঙে গেছে আবদ্ধের। বুকের দিকে কিছুটা ভারী অনুভব হচ্ছে। তার চোখ ভালো মতন মেলে তাকাতেই ছোট দিহানকে দেখতে পেল। দিহান এখানে কি করে এলো ভাবছে সে। অন্য হাত সরাতে গিয়ে ব্যথায় আহ বলে উঠল, আর দেখল হাতে স্যালাইন লাগানো। পাশ ফিরে তাকাতেই খাটের উপরে মাথা তুলে ঘুমিয়ে থাকা কথাকে দেখতে পেল। কথা এখানে কেন? আর এভাবে কেন ঘুমাচ্ছে? মাথায় বহু প্রশ্ন ঘুরছে আবদ্ধের, কিন্তু তবুও খুশি আছে সে, কারণ এবার আর তার একা লাগছে না, তার ঘরটা পূর্ণ হয়ে গেছে। বুকের উপর ঘুমিয়ে থাকা দেহাকে শক্ত করে চেপে ধরল কথার। আঙুলটা আস্তে করে ছুঁয়ে হাসিমুখে চোখ বন্ধ করে নিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য খাবার বানালো কথা। সবাইকে খাইয়ে আবদ্ধকেও খাইয়ে দিল, কিন্তু কিছু বলেনি আবদ্ধকে। মুখটা কঠোর করে রেখেছে। আবদ্ধ বেশ বুঝতে পারছে কথা রেগে আছে, কিন্তু কিসের জন্য তা জানতে পারছে না। ভয় কথাকে জিজ্ঞেস করতে পারছে না যে কেন তার এত রাগ হয়েছে। আবদ্ধকে ড্রেসিং করে দিচ্ছে অভি, আর রাতের ঘটা সবকিছু বর্ণনা করে বলছে। আচ্ছা, তোর কি মনে হয় কথা আমার উপরে কেন রেগে আছে? আমি কি ভুল কিছু করেছি? শান্ত গলায় প্রশ্ন করল আবদ্ধ। আবদ্ধের দিকে এক নজর তাকিয়ে বলল অভি, আই থিঙ্ক তুই ড্রাঙ্ক ছিলি বলে কথা মেপে আছে। মেপে আছে ভালো কথা, তাই বলে এমন ঘাপটি মেরে থাকার কি আছে? বকলে বকুক, তারপরও এমন চুপ হয়ে যাওয়ার নেহাত কোনো মানে হয় না। মন খারাপ করে বলল আবদ্ধ। মাম্মার বেশি রাগ হলে মাম্মাহ চুপ হয়ে যায়, এটা মাম্মার হেবিট। বিছানায় বসে থাকা দিহান বলল। এটা আবার কেমন হেবিট? জিজ্ঞেস করছে আবদ্ধ। এটা আমার মাম্মার হেবিট। যদি আমি মাম্মার কোনো কথা না শুনি তখন মাম্মাহ আমার সাথে কথা বলে না, টোটালি ইগনোর করে দেয়। ঠোঁট উল্টে বলল আবদ্ধ। এর থেকে বাঁচার উপায় কি বেবি? কান্না করে মাম্মাহকে সরি বলা লাগবে? আমি তো কান্না করে সরি বলি, তারপর মাম্মাহ আমায় জড়িয়ে ধরে চুমু খায়। মুখটা বেঁকিয়ে ফেলল আবদ্ধ আর বলল, তবে কি আমাকেও কাঁদতে হবে কথার সামনে? এক ভ্রু উঁচু করে বলল অভি, আই থিঙ্ক সো।
আবদ্ধের কাঁধ চাপড়ে অল দ্য বেস্ট জানিয়ে বাহিরে চলে গেল সে। আর হতাশায় গভীর নিঃশ্বাস ফেলল আবদ্ধ। কি করে সে মুখ খুলাবে, কথার ভাবছে। পরদিন সন্ধ্যাবেলায় সবাইকে রেডি হতে বলে আবদ্ধ, তারা বাহিরে যাবে বলে। গতকাল থেকে আজ অবধি কথা কিছুই বলেনি, আবদ্ধকে সবসময় মুখ কঠিন করে রেখেছে। আজ এক গাড়িতেই বসেছে সবাই, টুকটাক কথা চলছে তাদের মাঝে। গাড়িতে সবটা সময় চোখ বন্ধ ছিল, কথার প্রায় বহু ঘন্টার জার্নি করে তারা। গাড়ি থেমে গেছে, একে একে গাড়ি থেকে নামছে সবাই। কথাকে নামতে বলতেই সে নেমে গেল। গাড়ি থেকে নেমে থ হয়ে আছে কথা, নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। আবদ্ধ তাকে এখানে কেন নিয়ে এসেছে, প্রশ্নটা মাথায় ঘুরছে। কথার পেছনে দাঁড়ালো আবদ্ধ, মৃদু সুরে বলল, তোমার বাড়ি তোমায় ফিরিয়ে দিলাম। আজ থেকে এখানেই থাকবে তুমি। আবারও তোমার রেস্টুরেন্ট চালাতে পারবে। নিজের পুরনো লাইফে ফিরে যেতে পারবে তুমি, যেখানে শুধু তোমার স্বাধীনতা চলবে। তোমায় মুক্ত করে দিলাম আমি, সব বাঁধন শেষ করে দিলাম আমি। হ্যাপি বার্থডে কথা। হ্যাপি বার্থডে টু ইউ। চোখে পানি টলমল করছে কথার, মুখে মুচকি হাসি। পিছু ঘুরে আবদ্ধের দিকে তাকিয়ে হেসে দিল সে। চোখের পানি গড়িয়ে পড়ে গেল, পা উঁচিয়ে শক্ত করে ঝাপটে ধরল আবদ্ধকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবদ্ধ। এটা ছিল আমার লাইফের বেস্ট সারপ্রাইজ। কথাকে জড়িয়ে ধরল আবদ্ধ, হাসিমুখে কথাকে উপরে তুলে ঘোরাতে লাগল। চলবে।